প্রধান মুমিনের গুণ হলো, এক নম্বরে আল্লাহকে ভয় করব, দ্বিতীয় নম্বরে ঈমানকে বৃদ্ধি করে নেব, তৃতীয় নম্বরে ভরসা করব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রকৃত ঈমানদার তো তারাই হবে অবশ্যই অবশ্যই যারা নামাজকে কায়েম করবে। কি করবে? জোরে বলেন, কি করবে? নামাজ কায়েম তো আমরা করি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কায়েম করি তো? কি বলেন, করি? কেমন নামাজ কায়েম করি? কেমন আপনি আমি নামাজ কায়েম করি দেখেন। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন অবশ্যই অবশ্যই নামাজ কায়েম করতে হবে। চতুর্থ নাম্বার কাজ হবে একজন ঈমানদার 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে তাহলে বুঝতে হবে ও হবে প্রকৃত ঈমানদার মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে তোমাকে রিজিক দিলাম ওই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় তোমরা কিছু ব্যয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতটা নাজিল করে দিলেন, একজন সাহাবী নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতগুলো তেলাওয়াত করলেন আর বিস্তারিত যখন আলোচনা করতে শুরু করে দিলেন, এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতগুলো রিজিক দিয়েছে এই রিজিকগুলো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে তার বিবিকে ডেকে ডেকে বলতেছেন ও বিবি শোনো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকগুলো আমাকে দিয়েছেন ওই রিজিকগুলো থেকে ব্যয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিবি বলো আমাদের বাসায় কি আছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমি দান করে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে যখন তার বাড়িতে যত রকমের ধন সম্পদ গুলো ছিল তার বিবির কাছে তার শরীরের স্বর্ণ অলংকার গুলো পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নিয়ে যে অর্পণ করে দিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলতেছেন ও আবু বকর শোনো, তুমি বাড়িতে কি রেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত ছাড়া বাড়িতে আমার আর কিছু রেখে আসি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডেকে ডেকে বলতেছেন ও আবু বকর শুনে নাও, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপাধি দিয়েছেন সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র কেবলমাত্র চাওয়া পাওয়া হবে আল্লাহকে ভয় করার পরে যেই রিজিকটা আপনাকে আমাকে দিয়েছেন ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় আপনাকে আমাকে ব্যয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি কি আল্লাহর রাস্তায় ব্যয় করি? জোরে বলেন করি? আল্লাহর রাস্তায় ব্যয় করি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন যদি তোমরা প্রকৃত ঈমানদার হও, আর প্রকৃত ঈমানদারের গুণ হবে তোমাদেরকে যে রিজিকটা দান করা হয়েছে ওই রিজিক থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তোমরা কিছুটা ব্যয় করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।